আসতে হবে। চলো এখন যাই। কোথায় যাবো? তোমাকে আজকে বললে বাবার সাথে দেখা করবো, চলো বাবা তোমার সাথে ওয়েট করছে। আজকে না যাই। কেন? কাল কানা ও আজকে দেখো তোমার বাবা যদি না বলে দেয়। বাবা না বললেও তো আমাদের তো ভাই, আর তোমার সাথে একা পথ হাঁটার জন্য বুদ্ধি, সাহস, ভরসা সব দরকার। তো বাবু মশাই চলে। কি করছো? যে একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছি। মার্কেটিং এক্সিকিউটিভ? দেখো আদি, আমার কথাগুলো সিনেমেটিক মনেগুলো এটাই সত্য। প্রত্যেকটা বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে তার ছেলে মেয়েগুলো একদিন মানুষের মতো মানুষ হবে, আর বিয়ে থাকতে তাকে সুপাত্রস্থ করবে। একটা বয়সে ছেলেমেয়েরা ভুল করে, আর ভুলগুলো শুধরে দেবার দায়িত্ব বাবা মায়ের। আমি জানি না তুমি তাকে কি দিতে পারবে, কোন অভাবটা পূর্ণ করতে পারবে। আমার মনে হয় তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তুমি যদি আজকে আদিকে ফিরিয়ে দাও, আমি কিন্তু ওসব চলে যাবো। তুমি চাইলে যেতে পারো, এখন তুমি প্রাপ্ত বয়স, তবে গেলে কিন্তু আর ফেরার পথ থাকবে না। আদি ওঠো। বাবা তোমার এই কথা আমি ভুল প্রমাণ করে দেবো। তাহলে একটা কাজ করতে, তোরা গাড়ি নিয়ে চলে যা, আমি তাহলে আমাদের ফ্রেন্ডদেরকে একটু মিষ্টিটা বিলাই দিই। কি বলবো? আগে নতুন বই নিয়ে রাস্তায় থাকবো না কেন? তো তো বড় লোক শ্বশুর আছে না, ওখানে জায়গা। শ্বশুর বাড়ি মানে? শ্বশুর বাড়ি থেকে তো আগে আমাদেরকে বের করে দিচ্ছে, আর আমি কি ঘর জামাই থাকবো না? রাস্তায় কতক্ষণ বেড়াতে থাকবো বলো তো? আজকে তো যাবার চলো। দাঁড়াও না, তুই বন্ধু মিলে একটু পরামর্শ করতেছি। আমি তো চিলে কোটায় থাকি একা। রুমটা একটা রুম কিন্তু মোটামুটি বড় আছে, তোরা দুইজন আরামসে থাকতে পারবি। হয়ে যাবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা থাকলে আপনি কোথায় থাকুন ভাইয়া? আমি একা মানুষ, আমি একটু দিন বাড়ি খান ফাঁকা ছিল, সুন্দর একখান মায়া আসে বাড়িটা আবার বল লাগলো, আমার মনটা ভরে গেল। খালা এসে সব বুঝা টুসা দিবে এবং রান্না বাড়িও করে দিবে। সমস্যা নাই ভাই, আর ভালাকে ডাকার দরকার নেই। নিজেদের সংসার নিজেরাই গুছাই নি, নিজেদের সংসারে নিজেরাই গুছাইলে মায়া বাড়ে। কিন্তু ভাইয়া আপনার ফার্নিচার গুলো আর ফার্নিচার একটা খাট আছে, আর এই আওয়াজ আপনারা ইউজ করেন। আরে এটা কোনো ব্যাপার না। অনেক টায়ার্ড লাগতেছে না? আমার তো অনেক টায়ার্ড লাগতেছে, চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ ঘুমিয়ে যাই, চলো। ঘুমাই যাবো মানে কি? কত কাজ করলাম একসাথে, তাই না? একটা দখল গেছে না, চলো এখন বললেন বড় লোকের পিঠে, কিন্তু আমি তো এখনো বড় লোকের পিঠে না। আমি তো এখন এই গরিব চাকরিজীবী আদি বউ হয়ে গেছি। ঘুমটুম সবকিছু পরে হবে, আগে যে অসুস্থ পরিবেশটাকে সুস্থ করে তুলি। তুমি অফিস থেকে আসার পরে তুমি আমি একসাথে বাড়ি যাবো না? ওকে। আচ্ছা এখানে না অনেক গরম লাগতেছে। কিন্তু আমার তো গরম লাগছে না। আমার প্রচন্ড গরম লাগতেছে। সেই যে আমি মুছে দিই। ওর দুপুর বেলা ছাদে থাকতেন, বুট পেটপিন অনেক আনাগুনা আছে, আর চুলটা রাখছো খোলা তার উপর থেকে। ওটা থাকে পরে বিকালে এসে। তোর ভালো লাগে না। গুড মর্নিং। গুড মর্নিং। এই সবকিছু আমাকে পরিষ্কার করতে হবে তো। কিচ্ছু পরিষ্কার করতে হবে না তো, আমি আছি না। ফ্রেশ হয়ে অফিসে যাম, চলো। বললাম তো আজকে অফিসে যাবো না। অফিসে না গেলে কি সংসারটা হাওয়া খেয়ে কেটে যাবে? এরকম লোকের একটা বুট হাতে হালকা বেঁচে থেকে যায়। এই কি আপনি এখানে কি করতেছেন? এই কবুতর ভেজা পাইতেছি। কি সমস্যা? আপনি এখানে আসছেন কেন? এখানে কোনো কবুতর নিচে যান। খাটা খাটা নিচে খুঁজে দেখি। না আমার রুমে কোনো কবুতর নাই। আপনার ভাই আসলে আপনি দেখেন, আপনি যান। ভাই আপনি কি আশেপাশে আসেন নাকি? ভাবি কোনো ঝামেলা হয়েছে? না ঝামেলা না, একটা আপনি যদি আসতে পারেন। কি সমস্যা তো? আমি আমার ফোন দেয় না লিখিল কেন? তুই কি বলতো সাদিকিয়া? সারটা তোমার কাছে ভাড়া দিচ্ছি, বেচ্চা দিই নাই। আমার সব জায়গায় যাওয়ানোর ক্ষমতা আছে। তাদের উপরে যে গাছগুলো আছে, গাছগুলো পানি দেবো কেন?